আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি চলে আসছি আমাদের দোতলার মধ্যে, আর আমি আপনাদেরকে আমার ড্রিম প্রজেক্টটা দেখাইতেছি। অনেক দিন হচ্ছে আমি আমাদের এই হাঁসগুলোর আপডেট দিই না, কারণ হচ্ছে আমি ভিডিও দেওয়ার সময় পাই না। তো দেখেন এখানে আমার সিলভার চীনা হাঁসের যে প্রজেক্টটা আছে ওটা মাশাআল্লাহ আস্তে আস্তে সবগুলো অনেক বড় হয়ে গেছে। আমি এগুলো সম্পর্কে আস্তে আস্তে বলবো, কিন্তু দেখেন ওই পাশে আমাদের যে মেইন পেয়ারটা আছে ওটা আমি আপনাদেরকে দেখাই না অনেকদিন হয়েছে। চলেন আমরা দেখি ওটার কি অবস্থা। ওইখানে যে ফিমেলটা আছে ওটা ডিম নিয়ে বসে রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফিমেলটা উঠাইতে না উঠাইতে আমাদের ঘরে একটা কিউট অতিথি চলে আসছে। আর বাকি যে ডিমগুলো আছে ওইগুলোর অবস্থা খুবই ভালো, বেশিরভাগ ডিমের মধ্যে চুম দিয়ে রাখছে, মানে ডিমগুলো ফাটি গেছে। আশা করি খুব দ্রুত এগুলা থেকেও আমরা বাচ্চা পাবো। আর এই সিলভার চীনা হাঁসের ডিমের ব্যাপারে একটা কথা বলি, আমাদের যে নর্মাল চীনা হাঁসগুলো আছে ওইগুলা 29-30 দিনের মধ্যে ফুটে, কিন্তু এই সিলভার চীনা হাঁসগুলা অনেক সময় নিয়ে আনে, 2 দিন বাড়তি নেয়, প্রায় 32 দিন সময় নিয়ে আনে আমাদের এখানে। মানে আমাদের যে পরিবেশ, ওই পরিবেশে যতগুলা বাচ্চা পুষছে এখন পর্যন্ত সবগুলা বাচ্চা প্রায় 32 দিন সময় নিয়ে আনিছে। যে বেবিটা পুষছে ওই বেবিটা নিয়ে চলে যাইতেছে ইনকিউবেটর রুমে। আর আমার এই যে হাঁসগুলা দেখতেছেন না, সিলভার চীনা হাঁস, এগুলা কিন্তু ভিডিওতে হয়তো ছোট আসতেছে, কিন্তু এগুলো ছোট না। মাশাআল্লাহ এগুলো আমাদের দেশি যে চীনা হাঁসগুলো আছে ওইগুলো থেকে অনেক বড়, আসলে অনেক বড়। আমি হয়তো ভিডিওতে বুঝাতে পারবো না, কিন্তু যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন। হাঁসের বেবিটার আমি ইনকিউবেটর হ্যাচারের মধ্যে রাখিয়ে দিছি। আপাতত এই হ্যাচারের মধ্যে 24 ঘন্টা থাকবো, এরপর আমরা অন্য জায়গায় ট্রান্সফার করবো। মানে কার্টুনের মধ্যে আমরা বেশিরভাগ সময় ব্রিডিং করি, কার্টুনের মধ্যে আমরা পরবর্তীতে নিয়ে যাবো। বাচ্চাটা রাখিয়ে দিছি, আর বাচ্চাটার সাথে আরো একটা বাচ্চা আছে, তারা এখানে থাকুক। আমাদের ভিডিও আপনারা যারা প্রথম থেকে দেখেন না, আপনারা অবশ্যই ফলো করছেন যে আমরা অনেকগুলো ইনকিউবেটর এখন পর্যন্ত চেঞ্জ করছি, কারণ আমরা ইনকিউবেটর তেমন ভালো রেজাল্ট পাই না। যদিও লাস্ট যে ইনকিউবেটরটা ব্যবহার করছে ওটা ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের। তারপরে আমাদের ঘরের জন্য আরো একটা নতুন ইনকিউবেটর নিয়ে চলে আসছে। ইনকিউবেটরটা যথেষ্ট ভালো, এর আগে যতগুলো ইনকিউবেটর আনছি সবগুলা থেকে এটা অবশ্যই বেটার একটা রেজাল্ট দিব, ওই হিসাব করে আমি এই ইনকিউবেটরটা নিয়ে আসছি। এই ইনকিউবেটরটা আমরা কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসছি। আশা করি ইনকিউবেটরটা দেখে আপনারা বুঝতে পারছেন। ইনকিউবেটর নাম হচ্ছে এআর ইনকিউবেটর। আপনারা অনলাইনে সার্চ দিলে বুঝতে পারবেন এদের কোয়ালিটি এবং কি রেজাল্ট খুবই ভালো আসে। আমি ইনকিউবেটরটা আনার পর থেকে এখন পর্যন্ত একবারও ব্যবহার করতে পারি নাই, কারণ আমার এতগুলো ডিম এখন পর্যন্ত হয় নাই। এই মেশিনের সাথে যাবতীয় যত কিছু প্রয়োজন ছিল সবকিছু ওই ভাই আমাদেরকে দিয়ে দিছে। দেখেন কোয়েল পাখির ডিমের ট্রে এমনকি মুরগির ডিমের ট্রে সবকিছু দিয়ে দিছে। আর এই মেশিনের মধ্যে অটো ওয়াটার লেভেল থাকার কারণে ঝামেলা একবারে কম বলেই চলে। তো আপনাদের যাদের ইনকিউবেটর ইন ফিউচারে প্রয়োজন পড়তে পারে তারা অবশ্যই এআর ইনকিউবেটরের সাথে যোগাযোগ করে ইনকিউবেটর নিতে পারেন। যেহেতু এখন পর্যন্ত আমরা এটা ব্যবহার করি নাই, তাই এটা রিভিউ আপনাদেরকে দিতে পারতেছি না। যখন ব্যবহার করবো অবশ্যই আমি আপনাদেরকে এটা ভালো মন্দ জানানোর চেষ্টা করবো, একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করবো। এরপর বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপের মধ্যে। আমাদের পুরান সেটআপের মধ্যে অনেকগুলা দেশি গলাচিলা মুরগির বাচ্চা আছে। আপনারা তো জানেন এর আগে দেশি গলাচিলা নিয়ে আমার সাথে কত বাটপারি হয়েছে। যাক ওইগুলা বাদ দিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমি আমার ঘরের জন্য অনেকগুলা বাচ্চা পড়াইছি, আর ওই বাচ্চাগুলো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। এখন এই রুমের মধ্যে এতদিন পর্যন্ত এই বাচ্চাগুলো ছিল, এই রুমের মধ্যে হইতেছে না, কারণ বাচ্চার কোয়ান্টিটি অনেক বেশি। এই অল্প জায়গার মধ্যে বাচ্চাগুলা আটতেছে না, থাকতে পারতেছে না, তাই বাবা এদেরকে ওই পাশে নিয়ে আসতেছে। আর এদের এই রুমে সবচাইতে বড় সমস্যা হচ্ছে খাবারের। বাবা এই পাশে দেখেন কত সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দিছে। তো আস্তে আস্তে করে সকল মুরগির বাচ্চার বাবা একটা একটা করে ধরে এই পাশে নিয়ে আসতেছে দেখেন। আর এই পাশে খাবারের যে সিস্টেমটা করছে ওইখানে বাবা এখন আস্তে আস্তে খাবার দিয়ে দিতেছে, আর সবগুলা মুরগি সুন্দর মতো খাবার খাইতেছে। আর ভিতরে একটা খাবারের ব্যবস্থা করছে, ওইখানেও খাইতেছে। মোটামুটি এখন আর এদের কোনো সমস্যা হইব না। আর আপনারা অবশ্যই মাশাআল্লাহ বলবেন, যাতে করে আমি গলাচিলা মুরগির ভালো একটা প্যারেন্টস স্টক তৈরি করতে পারি, তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। রাতের বেলা আসছে আমাদের কোয়েল পাখি গুলারে খাবার দেওয়ার জন্য আসি, দেখতেছি এরা অনেকগুলা ডিম পাড়ে দিছে। মাশাআল্লাহ আমার এখানে যতগুলো কর্টনিক্স কোয়েল পাখি আছে সবগুলো ডিম পাড়ে। এখানে টোটাল 6টা আছে, 6টার মধ্যে সম্ভবত একটা পারে নাই, বাকি 5টা পারছে। আর ওই 5টা ডিম আমি উঠাই নিছি। ওই ডিমগুলা যখন আমি রাখতে গেছিলাম ট্রের মধ্যে দেখতেছি অনেকগুলা ডিম জমা হয়ে গেছে। চিন্তা করলাম এতগুলা ডিম এখানে রাখার এখন আর প্রয়োজন নাই, এগুলো আমরা মেশিনের মধ্যে বসাই দিব। আস্তে আস্তে করে একটা মগের মধ্যে সবগুলা ডিম নিয়ে নিছি, নিয়ে দোতলার দিকে রওনা দিলাম ইনকিউবেটর রুমের উদ্দেশ্যে। ইনকিউবেটর রুমে আসি একটা ট্রে নিয়ে নিলাম, আর ওই ট্রেনের মধ্যে বিসমিল্লাহ পড়ি আস্তে আস্তে করে কোয়েল পাখির ডিমগুলা বসাইতেছি। আমরা এতদিন পর্যন্ত যতগুলা কোয়েল পাখি বসাইছি, মানে যতগুলা কোয়েল পাখির ডিম বসাইছি, বেশিরভাগ সময় একটা ভালো রেজাল্ট পাইছি। বিশেষ করে 80% রেজাল্ট আমরা সবসময় পাইছি। মানে 100টা ডিম বসাইলে 80টা 100% পড়তো, বেশিরভাগ সময় 90-95টা পড়তো, 5-6টা মিস যেত। তো আশা করি এগুলা থেকে একটা ভালো রেজাল্ট পাবো। অবশ্যই আপনারা দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।